আমার এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা। আমার এখানে একটু মানে হচ্ছে যে অন্য যে এরিয়াগুলো আছে ওইখানে আপনার প্রায় 7 সমান পানি হয়ে গেছে এবং মানুষজন যারা আছে সবাই দোতলায় আশ্রয় নিছে। আশপাশের যারা আছে দোতলা ভবন পাইছে ওনারা ওইখানে চলে গেছে। সবচেয়ে বেশি মারাত্মক সংকটে আছে আমাদের দক্ষিণাঞ্চলটা, মানে যে রেল গেট নিয়ে একাডেমি নিয়ে ওই লোকজন ওই দিকের লোকজন আজকে 3 দিন যাবত এরকম পানিবন্দী হয়ে আছে। ওনাদের মারাত্মক খাদ্য সংকট হয়েছে। দোকানপাট কালকে সকাল পর্যন্ত আমরা পাইছি, এরপর থেকে আসলে আমরাও বাজার টাজার বা দোকানপাটের নাই। আমাদের যতটুক সংগ্রহ আছে বাসায় ওটুক দিয়ে আমরা সারাই দিছি এবং চেষ্টা করতেছি। আমার এখানে 2টা ফ্যামিলি আছে ভিতরে, তো এরকম আমরা চেষ্টা করতেছি যে সবাইকে যতটুক পারি সহযোগিতা করার জন্য। নিজেরা যা খাইতেছি তাদেরকে যেন একটু খাওয়াইতে পারি ওইটুক চেষ্টা আমাদের আছে। হ্যাঁ, আমার এখানে আমার এক ভাড়াটিয়া ছিল, ওনারা আসলে ওনাদের জিনিসপত্র নিয়ে দেখছেনই তো সব আমাদের এখানে সিঁড়িতে এবং উপরে উঠানো। এখানে আসলে থাকার অবস্থা নাই। সবচেয়ে বেশি যে সংকটটা হচ্ছে নিচতলায় যারা আছে তাদের জন্য আপনার শৌচাগারের ব্যবস্থা নাই, তাদের খাওয়ার ব্যবস্থা নেই এবং থাকার ব্যবস্থা নেই। হ্যাঁ, পানিটাও সংকট, চারিদিকে পানি কিন্তু খাওয়ার পানিটা নাই। না নৌকা টুকা আসলে আমরা এখানে কিছু নৌকার ব্যবস্থা হইতো, কিন্তু আমরা আসলে জোর দিচ্ছি যে ওইদিকে যারা উপদ্রুত এলাকা ওইদিকে যেন ওগুলা সার্ভিস দিতে পারে। আমাদের এখানে আমরা একটু হাঁটাচলা করতে কষ্ট হবে, কিন্তু আমরা তো আসলে মানে জীবন সংকটে নাই। ওইদিকে যারা লোকজন ওনারা জীবন সংকটে আছে, যার কারণে আমরা আসলে ওই দিক থেকে চাচ্ছি না যে আমরা নৌকা এনে আমাদের সংকট নিরসন করতে। শহরের মানুষ তারপরও থাকার জায়গা আছে, এরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার জায়গা আছে, কিন্তু যারা গ্রামের দিকে যেমন সোনুয়া আছে, মটুবি আছে, তারপর আপনার এদিকে আলোকদিয়া, কালীদহ, ওই পাশে লেমুয়া, ওইগুলাতে মোটামুটি মানুষজন কোথাও থাকার জায়গাও মানে পাচ্ছে না। এবং সেখানে এই মুহূর্তে যেটা আমি কয়েকবার যোগাযোগ করতে পারছি কালকে রাতে থেকে, ওরা খুব মারাত্মক রকমের খাদ্য সংকটে আছে। এবং আমাদের যে ফুলগাজী পরশুরাম যে এরিয়াটা, ওইখানে মানুষজনের যে গত 3 দিন ধরে মানে অবর্তনীয় কষ্টের মধ্যে আছে মানুষজন। তো আসলে সেনাবাহিনী আসছে এবং নৌবাহিনীর লোকজনও আসছে, ওনারাও এই যে প্রচুর পরিমাণ স্রোতের কারণে ওনারাও কাজ করতে পারছিল না। আমি গতকালকে বের হয়েছি, এখান থেকে বের হয়ে আপনার কিছু এলাকায় নিজে ঘুরে আসছি একটু পানি নিয়ে। তো মানুষজনের যে কষ্ট হচ্ছে এবং হচ্ছে, আমরা চাই যে আমরা সবাই মিলে, আসলে এটা একটা আমাদের জাতীয় বিপর্যয়, এটা আমরা সরকারের দিকে তাকায় থেকে এটা আসলে কোনো সমাধান হবে না। আমরা সবাই যদি একসাথে হাতে হাত লাগাই এবং আমার প্রতিবেশীটাকে যদি আমি নিরাপদ রাখতে পারি, একটুকু যদি আমরা এম নিতে পারি, আমার মনে হয় ফেনীর মানুষজনকে উদ্ধার করা সম্ভব হবে। এবং বিশেষ করে যে খাদ্য সংকট, খাদ্যটা সবার কাছে পৌঁছে দেওয়া, যারা ধরেন বৃদ্ধ লোকজন আছে এবং বাচ্চা আছে তাদেরকে যদি আমরা একটু সেভ করতে পারি, আমার মনে হয় এই বিপর্যয় আমরা কাটায় উঠতে পারবো সবাই মিলে।